রাত 2:30 আমরা এখন জারো আইল্যান্ডের পথে। আন্দামানের ফাঁকা রাস্তায় গাড়ি হাই হাই করে ছুটছে। তাড়াতাড়ি পৌঁছতে হবে যে, কারণ 7টা আর 8টা এই দুটো টাইমে কিন্তু জারো আইল্যান্ডের গাড়ি ছাড়ে সকালবেলা। প্রত্যেক স্লটে একটা সার্টেন নাম্বার আছে, সেই নাম্বার যদি ক্রস করে যায় তারা আর যেতে পারবে না। তাদেরকে ওয়েট করতে হবে বিকেল 4টে এবং 5টার জন্য। আর তখন গিয়ে লাভও নেই, ফেরিও বন্ধ হয়ে যায়। তাই যতটা সম্ভব আগে ঢোকার চেষ্টা করছি। রঙ্গত যেতে গেলে আপনাদের ওই জারো আইল্যান্ডের মধ্যে দিয়েই যেতে হবে। আর শুধু তাই নয়, ওখানে পৌঁছে কিন্তু আমাদের দুটো কাজও রয়েছে, যেমন দুটো ফর্ম ফিল আপ করতে হয় গেট পাস বানানোর জন্য। তার জন্য আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড সবসময় কাছে রাখতে হচ্ছে, কারণ এদেরকে স্পট করে নিয়ে যাওয়া হয়। এই গাড়ি থেকে কোনো ভিডিও বা কোনো জারোয়ার কিন্তু ছবি আইনত দণ্ডনীয় অপরাধ। যদি ধরা পড়ে আপনার ক্যামেরা তো যাবেই, এবং যে গাড়ি করে যাচ্ছেন সেই গাড়িরও ট্রাভেল লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। সুপ্রভাত বন্ধুরা, আন্দামান ভ্রমণের 6ষ্ঠ দিনে আপনাদের সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের দিনের এই ভিডিওটা। বে অফ বেঙ্গলের এই খাঁড়িটির ওই পারটা হলো বারাটাং। এই ভেসেলে করেই আমাদের গাড়ি এবং আমরা ওই পারে যাব। বারাটাঙে মূলত 2-3টে জিনিসই দেখার আছে। একটি হলো ম্যানগ্রোভের খাঁড়ি, 2 হলো লাইমস্টোনের কেভ এবং মাড ভলক্যানো। তাই কথা মতো আমরা এখন লাইমস্টোন কেভের দিকে। আমাদের ড্রাইভার দাদা ওপার থেকেই ফোন করে স্পিড বোটের টিকিটটা কাটিয়ে রেখেছিলেন ভাগ্যিস। তাই এপারে এসে টিকিটের জন্য আমাদের বেশিক্ষণ আর হাপিত্যেশ হয়ে অপেক্ষা করতে হয়নি। বারাটাঙ্গে এসে স্পিড বোটে উঠে সোজা আমরা এখন রওনা দিয়েছি লাইমস্টোন কেভের দিকে। তবে হ্যাঁ, স্পিড বোটে উঠতেই স্পিড বোটের ড্রাইভার দাদা বলে দিল যে জলে কোনো রকমভাবে হাত দেবেন না। এই জলে কিন্তু কুমির রয়েছে। ক্রিকে বা খাঁড়িতে যখন এই বোট ঢুকবে, হাত সবসময় বোটের মধ্যে রাখবে। তো আপনারাও যখন আসবেন এই সাবধানতাটা অবশ্যই অবলম্বন করবেন। বোট আপনাকে যেখানে নামিয়ে দেবে সেখান থেকে প্রায় 100 মিটার হেঁটে যেতে হবে। বেশ একটা গা ছমছমে পরিবেশের মধ্যে দিয়ে, এই ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে। একটা আলাদা এক্সপিরিয়েন্স বস, এবং পেয়ে যাবেন আজকের প্রথম দর্শনীয় স্থান লাইমস্টোন কেভ। লেম্যান ভাষায় বলতে গেলে সমুদ্রের তলার প্লেটের স্থান পরিবর্তনের জন্য আন্দামানের প্রত্যেক কটা আইল্যান্ডের কিন্তু তৈরি হয়েছে। এই যে লাইমস্টোন কেভটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সমুদ্রের তলায় থাকা একটি রিভ, যাতে বৃষ্টির জল পড়ে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট তৈরি হয়েছে। এর মধ্যে কোনোটা সাদৃশ্য পাবেন গণেশ বাবার মুখের সঙ্গে, আবার কোনোটা মানুষের নাকের সঙ্গে। ওভারঅল কিন্তু এই কেভটা একটা সুন্দর ট্রাভেলিং এক্সপিরিয়েন্স দেবে আপনাদের। আপনারা এখন দেখছেন মাড ভলক্যানো। এর দুটি মুখ আছে আপাতত, একটি বড় একটি ছোট। মাড ভলক্যানো নাম দেওয়া হয়েছে কারণ এটা একদম ভলক্যানোর আর্লি স্টেজ। এখন তলা থেকে শুধু মাটির লেয়ার উঠছে। বেশি না, 30-40টা সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই দেখতে পাবেন লাল কাঠের বেড়া দিয়ে ঘেরা এই মাড ভলক্যানোকে। আর পাশে দেখুন একটি সিলিন্ডার রাখা রয়েছে, যেটা মাড ভলক্যানো থেকে বেরোনো দূষিত গ্যাসটাকে সঞ্চয় করছে। বলা যায় না কোন দিন দুম করে ফেটে যাবে, তার আগে একবার দেখে নিন এসে এখানে। মাড ভলক্যানো দেখে এবার আমরা রওনা দিলাম ডিগলিপুরের উদ্দেশ্যে। পথেই লাঞ্চ করব এবং একটা সি বিচ পড়বে, সেটা দেখে আমরা পৌঁছবো। হ্যাঁ, আমাদের রাত্রির হয়ে যাবে ডিগলিপুর পৌঁছতে। তো লেটস গো। ডিগলিপুর যাবার পথে তখন 4:30 হবে বোধহয়, আমরা পৌঁছলাম আজকের তৃতীয় সাইট সিন ম্যাঙ্গো বিচে। ওই যে সমুদ্র সৈকতটা দেখা যাচ্ছে, এর নামই হলো ম্যাঙ্গো বিচ। যদিও আর কয়েক সেকেন্ডের অপেক্ষা, তারপরেই আমাদের গাড়ি ঢুকে যাবে ম্যাঙ্গো বিচে। পুরো সমুদ্র সৈকতের লাইনটি একদিকে যেমন পাথুরে, অন্যদিকে ঠেসমূল এবং বড় বড় গাছের জঙ্গলে ঘেরা। জায়গাটা কিন্তু চান করার একদমই উপযুক্ত না। সব মিলিয়ে জায়গাটা একদিকে যেমন থ্রিলিং, অন্যদিকে অপূর্ব সুন্দর কিন্তু।
এই দেখো খুকুমনি এখন আবার দোল খেতে বসেছে। তো বলছিলাম যে মানে এখনও অনেকটা রাস্তা বাকি, একটু মানে তাড়াতাড়ি করলে হয় না? লাস্ট 4-5 ঘন্টা ধরে পাথুরে রাস্তায় ধুলো ওড়াতে ওড়াতে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে অবশেষে 8:30টায় এখন আমরা পৌঁছলাম ডিগলিপুরে। ভাগ্যিস আমাদের এসি গাড়িটা ছিল, যার জন্য যাত্রাপথে আমাদের খুব একটা অসুবিধা হয়নি। পুরো যাত্রাটা কিন্তু আমাদের কাছে প্রচণ্ড রকমের অ্যাডভেঞ্চারাস এবং প্রচণ্ড রকমভাবে আমরা উপভোগ করেছি। বলছিলাম হোটেলে চেক ইন করতে হবে, বুঝলেন তো, তারপর আবার ডিনার করতে হবে। আসলে 8টার সময় এখানে শুভ রাত্রি হয়ে যায় আর কি। তাই আজকের দিনটা এখানেই শেষ করছি বন্ধুরা। আগামীকাল সকাল সকাল দেখা হবে, কথা দিচ্ছি। বাই বন্ধুরা, শুভরাত্রি। সকাল সকাল ব্রেকফাস্ট করে লাগেজ গুটিয়ে হোটেলকে টাটা বলে চলে এলাম ডিগলিপুর পোর্টে। টিকিট কাটতে হবে যে। আজ আমরা যাব আন্দামান ভ্রমণের শেষ দর্শনীয় স্থান দেখতে, যার জন্য আমরা 18-19 ঘন্টার জার্নিও মুখ বুজে মেনে নিয়েছি। তবে সেখানে অবশ্য তো গাড়ি যাবে না, এবার নিতে হবে আমাদের একটা বোটের সাহায্য। 4, 6, 8, 10 এই সিট সংখ্যা অনুযায়ী এখানে বোট ভাড়া পাওয়া যায়। যেহেতু আমরা 3 জন, তাই অনেকক্ষণই আমাদের অপেক্ষা করতে হলো। অবশেষে একটি জাপানি ফ্যামিলি আসতে আমাদের উদ্দেশ্য সফল হয়। উইথ লাভ ফ্রম ডিগলিপুর আন্দামান ভ্রমণের 7ম দিনে সুপ্রভাত জানিয়ে সকল বন্ধুকে শুরু করছি আজকের দিনটা। আজ আমরা রওনা দিয়েছি রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডের উদ্দেশ্যে। দেশের মাটিতে পুরো বিদেশি সমুদ্র সৈকতের ফিল পেতে চলুন এবার যাই রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড। ওই যে দুটো আইল্যান্ড দেখতে পাচ্ছেন, ওটাই হলো রস অ্যান্ড স্মিথ। ডান দিকেরটা হলো রস আর বাঁ দিকেরটা হলো স্মিথ। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা পৌঁছে যাব রস অ্যান্ড স্মিথে। যেহেতু ভাটার টাইম, সেহেতু বোট আর বেশি ভেতরে ঢুকতে পারবে না, এখান থেকে আমাদের হেঁটেই যেতে হবে। কি দাদা, ভয় লাগছে নাকি এই জল দেখে? একদমই না, এই যা জল আছে আপনার গোড়ালি অবধি। তো চলুন হেঁটে ঢুকে পড়ি রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডে। এই সুন্দর নৈসর্গিক পরিবেশে নো মোর বকর বকর। আপনারা এই সুন্দর পরিবেশটা উপভোগ করুন, আমরাও ততক্ষণ আমাদের মতো চারপাশটা ঘুরে দেখে নিই। ফাইনালি এবার আমরা পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দিলাম। ফিরতি পথে আমরা কিন্তু আর 18-19 ঘন্টা জার্নি করতে পারবো না। রঙ্গতে নাইট স্টে করবো। 8ম দিন দুপুরবেলা আমরা পৌঁছে যাব পোর্ট ব্লেয়ারে, নেব একটা লম্বা রেস্ট। তারপর সন্ধেবেলা একটু বেরোবো, সামনের মার্কেট থেকে একটু মার্কেটিং করে নেব। যদিও আন্দামানে বিশেষ কিছু একটা মার্কেটিং করার নেই, তবুও বাড়ির জন্য বা বন্ধুবান্ধবদের জন্য কিছু সুভেনিয়ার আপনারা এখান থেকে কিনতেই পারেন। 8 রাত্রি 9 দিনের এই আন্দামান ভ্রমণে আমাদের মাথাপিছু প্যাকেজ ছিল 2020-তে 17,800 টাকা, আর আপ ডাউন ফ্লাইটের ভাড়া পড়েছিল 2020-তে 9,000 টাকা। যদিও আমরা টিকিটটা কেটেছিলাম সেপ্টেম্বর এবং অগস্ট মাসে। যদি আসতে চান, ওনাদের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কথা বলে দেখতে পারেন। এনারা শুধুমাত্র আন্দামান ট্যুরটাই করান, তাই নিরাশ হবেন না, এটুকুনি বলতে পারি। নতুন একটা ঝকঝকে ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে, কথা দিলাম। আজকের মতো আসি বন্ধুরা, আগামী পর্বে আবার দেখা হবে। বাই।